খাতায় পেপারে নাম্বারিং করে। এবার দেখো ডাইরেক্ট কাপড় কাটা রেখেই দিচ্ছি, বুঝে দিচ্ছি। এই 2 মিটার কাপড় নেবে, 40 ঝুল হলে সাধারণত 2 মিটারে হয়ে যাবে। 40, 36, 38 এগুলো যা হয় 2 মিটারেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2 মিটার কাপড় নিলাম। দেখো কাপড়টা 2 মিটার সুন্দর করে সমান করে ভাঁজ করে নিলাম। এইবার কাপড়টাকে তুমি রুমালের মতো কোনাকুনি করে ভাঁজ করো। পদ্মা হেল্প করো। কোনাকুনি করে ভাঁজ করো, করলাম কোনাকুনি করে ভাঁজ করলাম। ওনার এই কোনাটা এইদিকে দেবে, কোনাকুনি ভাঁজ করলাম তাতে ড্রয়িং করতে সুবিধা হবে। হ্যাঁ, ভাঁজ করলাম। এবার কোনাকুনি ভাঁজ করলাম, হয়ে গেল। এইবার ভাঁজ করার পর দেখো ড্রয়িংটা এবার করছি, কাটবো, একটু বাদে কাটবো। ঝুল কত? ঝুল আছে 34, 34 ঝুল কাটছি। 34 আর 4-এ 34 আর 4-এ 38, 34 আর 4-এ 38। কাপড়টাকে একটু সরিয়ে নাও, পায়ের দিকটা যেন তলায় ঠিক থাকে, দেখে নেবে পায়ের দিকটা তলায় পায়ের ঘেরটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে পায়ের ঘেরে আগে দাগ দিয়ে নাও, দাগ দিয়ে নিলাম। হ্যাঁ, হয়ে গেল। দেখো বয়স হয়েছে, কথা কথা বলতে একটু কষ্ট হয়, তোমরা ঠিকঠাক করে বুঝে নিও। আগে পায়ের দিক করে নিলাম, নেওয়ার পর পায়ের দিক করে এবার ঝুলটা বের করছি। 34 ঝুল যোগ 8, 38 যোগ 4, 38। এই যে 38 সেখানে করে দিলাম, হয়ে গেল, করলাম। এইবার সেই সিটের ফর্মুলা, সিট ভাগ 3 যোগ 3, সিট ভাগ 3 যোগ 3। সিট দেখো, সিটের মাপ কই, ফোল্ডের কাপড় বাদ দিয়ে বাকি আমার 24 ইঞ্চি আছে, আমি 12তে দাগ দিলাম। কেন? এটা আমার হাঁটু পর্যন্ত, এটা আমার হাঁটু। হ্যাঁ, আর সিট কত হলো? ধরে নাও সিট আমার মনে হলো 30, 3 10কে 30, 10 আর একটু বাচ্চা তো একটু লুজ দিই 13। সিট এবার দেখো থাই শেপ করে দিলেন, থাই শেপ করলাম। এবার এখান থেকে এখানে দেখো এটা কোমর বানাচ্ছি। হ্যাঁ, কোমর এটা বানালাম, ঠিক করলাম। আবার বুঝিয়ে দিচ্ছি ফর্মুলাটা। ঝুল যোগ 4 নিয়ে এখানে ফিতেটা এক হাতে রাখবে, ডান হাতে আমি 4 যোগ করে 38 হলো, করলাম। এইবার সিট 27, সিট 28, 3 8 24, 8 আর 4-এ 8 আর 4-এ 12, সেখানে ঠিক আছে। একটু বাচ্চা কাচ্চার ক্ষেত্রে তো হুটার বেড়ে যায়, 1 ইঞ্চি আমি বেশি নিলাম, 1 ইঞ্চি বেশি নিলাম, হয়ে গেল। এইবার যেখানে আমি হাই নিলাম সেই সিট সেটা ছেড়ে যেখানে ঝুল শেষ করেছি, কত হলো? 24 আছে আমার, 24-এর হাফ করলাম কত? 12। এবার এই পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত এই একটু সোজা আস্তে আস্তে ব্যাকা করলাম। এইবার তারপরে বাকি অংশটাকে থাই করতে করতে এখানে এলাম, এসে এটা কেটে দিলাম, হয়ে গেল। এইবার দেখো এখানে একটা কাপড় শর্ট আছে, এই কাপড়টা কি করতে হবে? এক্সট্রা কাপড় এখানে বসিয়ে জুড়ে মিলিয়ে দিচ্ছি, এখনই মিলিয়ে দেবো। আগে পায়ের গোড়ালিটা কেটে দিলাম, কাটা হয়ে গেল। হ্যাঁ, এখানেও কিন্তু কলি বসাবে, দেখো আমি আবার বলতে টলতে ভুলেও যেতে পারি। হ্যাঁ, খেয়াল দেখো, কলি বসাতেই হবে, কলি বসাবে, ঠিক আছে? এটা একটা ছোটো বাচ্চা মেয়ের চুড়িদার, ছোটো বাচ্চা মেয়ের চুড়িদার। কত বছরে ধরে নাও ওই 11-12 বছরের বাচ্চা মেয়ে। কোমর কাটছি, দেখো যত চুড়িদার কাটবে এখানে একটা কাপড় শর্ট হবে, এই কাপড়টা শর্ট হবে, কারো বেশি লাগে কারো কম লাগে। তখন কি করব? এই কাপড়গুলো দিয়ে, এই যে এই কাপড়টা দিয়ে মিলিয়ে দেবো কোনা, হয়ে গেল। এটা এখানে মিলিয়ে দিলাম, এটা এখানে নাম্বার করে দিয়ে 1 আর এটা 1,
এটা 2 আর এটা 2, ঠিক পটিতে পটিতে মিলাতে হবে, পটিতে পটিতে মিলিয়ে দিলাম। এটা চিড়ে দিই এখানে, এটা একটা পাট হয়ে গেল। আবার দেখো আরেকটা পাটের কাপড়, এটাও এখানে বসিয়ে আমি কেটে দেবো, হয়ে যাবে। এবার আমি কলি কেটে দেখাচ্ছি, দেখো এইটা এই বাচ্চাটারও প্যান্টে কলি দেবে, কলির কাপড়ও সবসময় কলি বসাবে। এই কলিটা সাত হবে না, এই কলিটা একটু ছোট হবে। দেখো এই কলিটা কাটছি, কলিটা কাটলাম, ওই 6x6 কাটলাম, এদিকে 6 আর ওদিকে 6। বাচ্চাদের ক্ষেত্রে 6 হবে, তাই তো? দেখো এটা 6, 7 হয়েছে। 6 করবে, 7 করো, কিছু হবে না, 6 করলেও হবে, 6 আর এইটা 6। ঠিক আছে, এই কলিটা এখানে, এই কলিটাকে এখানে বসিয়ে দেবে, দুটো পাটে দুটো, আর এই পটিগুলো এখানে চুড়ে এই যে মিলিয়ে দেবে, হয়ে গেল চুড়িদার কাটা। খুব সোজা, খুব সোজা, একটু একদিন প্র্যাকটিস করলেই হয়ে যায়।